সে বালি দিতে দিতে বালি ভরাট করতে করতে এবং মানুষের জমি দখল করতে করতে সে আজকে এই জায়গায় আসছে। প্রতারণা ও শারীরিক নির্যাতনের অভিযোগ তুলে আসিয়ান গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম ভূঁইয়ার বিরুদ্ধে মামলা করে আলোচনায় আসেন মডেল স্নিগ্ধা চৌধুরী। সেই আলোচনার রেশ কাটতে না কাটতেই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে তাদের একসঙ্গে তোলা ছবি, আর এসব ছবি ঘিরেই শুরু হয়েছে নতুন বিতর্ক। ইমনের 2 পায়ের 10টা নখ উঠায় ফেলছে। নির্যাতনের অভিযোগ দিয়ে মডেল স্নিগ্ধা চৌধুরীর করা মামলার পর থেকেই আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন আসিয়ান গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম ভূঁইয়া। অভিযোগে প্রতারণা, শারীরিক নির্যাতন সহ নানা বিষয় তুলে ধরেছেন স্নিগ্ধা। এর মাঝেই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে দুজনের একসঙ্গে ছবি। ছবিতে স্নিগ্ধার মাকেও উপস্থিত থাকতে দেখা যাচ্ছে। আমাদের এই জমি দখল করছে, সেই জমি দখল করছে, একটা ভয়েস আপনাদেরকে আমি শোনাবো। এই ছবিগুলো প্রকাশের পর সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। কেউ বলছেন ছবি একসঙ্গে থাকলেই অভিযোগের সত্যতা বা অসত্যতা প্রমাণ হয় না, কারণ ব্যক্তিগত সম্পর্ক বা পরিচয় থাকলেও পরবর্তীতে নির্যাতন বা প্রতারণার অভিযোগ উঠতেই পারে। অন্যদিকে আরেকটি পক্ষের দাবি, ভাইরাল হওয়া ছবিগুলো নতুনভাবে মূল্যায়নের সুযোগ তৈরি করেছে। পুরো বিষয়টি নিরপেক্ষ তদন্তের মাধ্যমে সামনে আসা উচিত। এদিকে এর মধ্যেই স্নিগ্ধার কড়া নির্যাতন ও মারধরের মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন আসিয়ান গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম ভূঁইয়া। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালতে আত্মসমর্পণ করে আইনজীবীর মাধ্যমে জামিন পেয়েছেন তিনি। কাস্টমার নিয়ে গেলে আমাদের জায়গা ঢুকতে দেয় না, আমাদের ঢুকতে দেয় না। নাহিদা, স্মৃতি, দেশ রূপান্তর।